হাই গাইস, মাই ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে ব্লগটা শুরু করতেছি মর্নিং টাইম। তো আজকে আসছি রামেশ্বরমে আসছি। তো এখানে আমরা 2 দিন থেকে আছি। তো এখানে যে পাওয়ান ব্রিজটা আছে, পাওয়ান ব্রিজটা ছেড়ে যে রামেশ্বরম যেতে লাগে, সেই মানে ভারতের মানে মেয়াদ থেকে এটা মানে রামেশ্বরমটা একটু আলাদা। কারণ সমুদ্র মাঝখানে পরে রামেশ্বরম স্টেটটা। তো এখানে দেখো, এই পাওয়ান ব্রিজে আছি এখন। এটা পাওয়ান ব্রিজ। আর এর চারপাশে শুধু সমুদ্র, শুধু সমুদ্র, বড় বড় দেখো চারপাশে সমুদ্র। এখানে ব্রিজটা সমুদ্র দেখো, এই যে বড় বড় এসে সব স্টিমার গুলো এখানে ছিল। Wow, ওই যে এটা এটা মানে পুরোটা ব্রিজটা আর কি। এ পাশে আছে ব্রিজটা। হ্যাঁ, এই পাওয়ান ব্রিজে দেখো ভিউটা একদম পুরো, এই যে এটা মানে পাওয়ান ব্রিজের ভিউ। এটাকে বলে পাওয়ান ব্রিজ, পাম্বান ব্রিজ। এই যে পাম্বান ব্রিজ, এটা পাম্বান রেলওয়ে ব্রিজ। চারপাশে সমুদ্র শুধু। এটা সে ব্রিজে আছি, এটা মানে রেল ট্রেন যায় এই পাশে। এখানে আমরা আছি। ভিউটা কি সুন্দর একটা, বাহ! চারপাশে স্টিমার গুলো। এবার দিয়ে এবার দিয়ে মানে রামেশ্বরম স্টেটে ঢুকবে। আর এবার দিয়ে চলে গেলো তামিলনাড়ু সাইডে। আর আমি এখানে আছি। তো আমরা এখানে ঘুরতে আসি আজকে, মানে আমরা বাড়ি যাব। তো রেল স্টেশনে আসছি। তো এখান থেকে যাব রামেশ্বরম রেল স্টেশনে, যাব এখান থেকে। খুব সুন্দর জায়গাটা। জীবনে যদি স্বপ্ন পূরণ করতে চাও তো চলে আসো রামেশ্বরমে। তো রামেশ্বরমে আসো, পুরা সমুদ্র দেখতে পাবো, জায়গা ভিউ গুলা দেখতে পাবো খুব সুন্দর ছাদ দিয়ে। এটা পাম্বান ব্রিজ রামেশ্বরমে। চারপাশে পুরা সমুদ্র, খুব সুন্দর লাগতেছে। আর এতে মেয়েগুলা খুব সুন্দর। ওই যে ওই যে মেয়েগুলা। তো আমাকে মানে ফটোগ্রাফার নিয়ে আসে, ফটো তুলে দেওয়ার লোক নাই, তার জন্য শুধু ভিডিও করতেছি। দেখো শুধু মানে এই পাশে ব্রিজটা কি সুন্দর। মানে এখানে ফটো ভিডিও গুলো এত সুন্দর আসছে না, কি বলবো আর। কি ভালো লাগে। দেখো এটা পাম্বান ব্রিজটা দেখো পিছনে। হুম, পাম্বান ব্রিজ এই পাশে যাতে লাগে, খুব সুন্দর। এটা মানে অনেক আগের পুরনো, তার জন্য এটা দিয়ে এখন বন্ধ করে দিছে। ভিউটা দেখো কি সুন্দর, চারপাশে। আমি এখানে একা একা ভিডিও করতেছি, খুব ভালো লাগতেছে। পাওয়ান ব্রিজ থেকে আমরা এখন চলে যাচ্ছি আর কি অটোতে। প্রথম থেকে এখানে আসলে একটা গাড়ি বুক করতে 1000 টাকার মতো লাগে। কারণ এখানে ধরো রামেশ্বরম থেকে পাম্বান ব্রিজ এখানে লাগে তোমার 500 টাকা। তারপরে যাওয়ার সময় পাম্বান ব্রিজ থেকে রেল স্টেশনে দিয়ে যাও, এখানে লাগে 500। মানে এখানে মানে ভাড়াটা অনেক বেশি লাগে আর কি। শুধু ভাড়াটাই বেশি লাগে এখানে অনেক। এই পাম্বান ব্রিজে আসলে কি সুন্দর ভিউটা। তো আমরা পাম্বান ব্রিজ থেকে চলে যাচ্ছি এখন। তার মধ্যে তো চলে যাচ্ছি, তাও স্টেশনে যাবো, ওইখান থেকে চলে যাবো বাড়ি। Guys, তো আমি এখন চলে আসলাম কোথায়, রাম সেতু যেটা। তো guys, আমরা এখন ধনেশ্বরে চলে যাচ্ছি রাম সেতু দেখতে। ভারতের আমাদের শেষ রাস্তা, এখানে যাচ্ছি টোটোতে ঘুরতে। তো দেখো সে মজার ব্লগটা। চলো রে চলো, ঘুরবা গো। তো রামেশ্বরমের, তো আমরা রামকুণ্ডে আসছি। খুব সুন্দর দেখো জায়গাটা। এটা হচ্ছে রামকুণ্ড, এটাকে বলে রামকুণ্ড। চলো রে,
তো রামকুন্ড আমাদের দেখা গেল মন্দির গুলো। তো রামকুন্ড এটা তো আমরা অলরেডি চলে আসলাম ধনুষকোরি, যেটা ভারতের শেষ রাস্তা। তারপরে আর কোনো রাস্তা নাই, চারদিকে পুরো সমুদ্র। ভারতের শেষ রাস্তা ধনুষকোরি, সেখানে চলে এসেছি রাম সেতু। রাম সেতু আমরা চলে আসছি। খুব সুন্দর জায়গাটা, দেখো ভিউটা নিয়ে মজা না। এটা রাম সেতু শেষ রাস্তা। এটা হচ্ছে মানে সে রাম সেতু যেখানে আছে মানে শ্রীরাম স্বয়ং পূজা করেছেন এখানে, মানে এখানে পূজা করেছেন। এখানে সে মন্দিরটা আছে মহাদেবের মূর্তি আনে যেখানে পূজা করেছেন সেখানে। এই যে এখানে পূজা করেছেন তিনি। এখানে দেখো কত সুন্দর জিনিস। আমরা অনেকদিন আগের যে যখন শ্রীরাম এখানে ছিলেন সেই অত কিছু জানি না, মানে সেই রামায়ণ যুগে এখানে সব এগুলো শ্রীরামের মানে যুগে ছিল। তো আমি এখন চলে আসলাম কোথায়, রাম সেতু, যেটা ভারতের শেষ রাস্তা, শেষ রোড বলে। তো রাম সেতু চলে আসলাম। দেখো জায়গাটা একদম খুব সুন্দর, চারপাশের ভিউটা অনেক ভালো লাগে। আর এটা শেষ রাস্তা রাম সেতু বলে। আর এখানে শ্রীরাম মানে শ্রীলঙ্কা যাওয়ার জন্যে রাস্তা বানিয়েছে পাথর দিয়ে। সে পাথরগুলো এখনো দেখা যায়, কিন্তু তো আমি আর দেখাতে পারবো না। ভিউজটা দেখো চারপাশে। এখান থেকে তার শেষ রোড, কত ভিড়। আর চারপাশে মানে সমুদ্র, পুরা চারপাশটা এটা সমুদ্র। এবছর সমুদ্র। আর এদিকে মানে আছে শ্রীলঙ্কা, তো চারপাশে সমুদ্র। এটা মানে শেষ রোডের মানে এটা একটা চিহ্ন, চারপাশে সমুদ্র। আর আমি এখানে আছি, তাহলে অনেক রোদ্র করে, অনেক রোদ করে এখানে তাও ভিডিও করতেছি। দেখো এই জায়গাটা মানে এত সুন্দর, যদি এরকম ইয়ে করতে চাও, মন শান্তি করতে চাও, তাহলে এরকম স্বপ্ন দেখো বড় বড়। তো আমি আজকে ওয়েস্ট বেঙ্গলে সে জলপাইগুড়ি ছেড়ে, তো ওইখান থেকে চলে এসেছি কোথায়, তামিলনাড়ু রামেশ্বরম, যেটা ওকে সমুদ্র চারপাশে। সেটা দেখো খুব সুন্দর, চারপাশে কত দূর পর্যন্ত আছে। পিছনে আছে ফ্রেন্ডগুলা, তো ওদেরকে ছাড়া আমি এখানে চলে আসলাম। চারদিকে সমুদ্র, ওরা ভালো লাগতেছে। ওই যে সমুদ্র পাড়ে রাম সেতু আসছি, কিন্তু এখানে আমার ক্যামেরাম্যান একটা নাই যে আমাকে ফটো তুলে দিয়ে। দেখো কি সুন্দর, এই পাশ দিয়ে মানে আসছি, দেখো এই পাশে কত ভিড় লোকজন, এখানে সবাই ফটো তুলতেছে। জায়গাটা অনেক সুন্দর। আর পাশে মানে চারপাশে সমুদ্র, দেখো এ পাশে সমুদ্র, এখানে সবাই ফটো তুলছে। এটা রাম সেতু, ভারতের শেষ রাস্তা, এখানে দেখা যাচ্ছে শেষ। এ পাশে মানে শেষ, এ পাশে রাম সেতুটা আছে, এখন দেখা যায় না, ম্যাপে দেখা যায়। কি সুন্দর
আমি দাঁড়া আছি, কত লোকজন মানে আসছে কত দূর দূর থেকে সে রাম সেতু আসার জন্য। একটা ব্লগার পাই গেলাম, তো কেউ এখন মানে এখানে আর থাকতে ইচ্ছা না। এখন 5টার দিকে এখানে লাস্ট, 5টার আগে আসলে ভালো করে ঘুরতে পারে, 5টা পরে আসলে মানে পাবে না। 5টা পরে এখানে আর রাস্তা ক্লোজ করে দেয়। তো এখান থেকে এখন আমরা যাচ্ছি আর কি। লোকজন আসতেছে, তো টাইম হয়ে গেছে, এখন যাবো আমরা। আর ভিডিও ফটো তোলা হলো না, কোথায় দিয়ে আমার মানুষ এই যে দুটো ফটো তুলে লোকগুলো নেই, খারাপ লাগতেছে। সে জলের ভিউটা, ওয়াও, চারপাশে শুধু ওয়াও দেখতেছি, চারপাশে শুধু ওয়াও। চারপাশে কত লোকজন, আমি মাঝখানে এখানে আছি একাই। তখন একটু নিচে নামার চেষ্টা করবো পাশটা দিয়ে, তাহলে ওর পাশে যদি নামতে পারি তাহলে ভিডিওটা আবার অনেক ভালো হবে। খুব সুন্দর জায়গাগুলো, তো আমি এখানে যাবো। কত কি দোকান, তো কত কি মানে সেই সমুদ্রটা পাশেই রামসুর ধারে কত দোকান আছে। আচ্ছা, এখানে যাচ্ছি, কত সুন্দর ভিউটা চারপাশে, কত সুন্দর ভিউটা চারপাশে। মানে এখানে আমি আছি, সুন্দর চারপাশে কি সুন্দর এই যে পাথরগুলো আছে, মানে ভিউটা দেখতে চারপাশে অনেক সুন্দর লাগে। কত যে পাথরগুলো বানিয়েছে, পাথরের উপর আছে, এটা চারপাশে মানে কত এমনি সোজা আর নেই, সব সমুদ্র চারপাশে। দেখো, এটা মানে ভারতের শেষ রাস্তা যে রাম সেতু বলে, সে রাম সেতু তৈরি যেখানে হয়েছে, এখানে দেখো কত লোকজন, মানুষের ভিড়, কত মানুষজনের ভিড় এখানে। ঘুরতেছি কারণ আমাকে ফটো তুলে দেওয়ার মতো মানে লোকজন নাই, তো একাই ঘুরতেছি। ফটো আপলোড করতে পারবো না, কিন্তু ভিডিও পাবো, ব্লগ আপলোড হবে, রিলস আপলোড হবে। সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো এখন ভিডিও বানার জন্য মানে নতুন ফোন কিনছি, সেটা দিয়ে ভিডিও বানাচ্ছি, ব্লগ বানাচ্ছি। দেখো চারপাশে কি সুন্দর ভিউটা লাগতেছে, দেখুন এই পাশে ভিউটা কত সুন্দর। আমরা এখন মানে সমুদ্রের ধারে আসি, এখানে মানে জল আসতেছে, পুরো ভালো লাগতেছে। তো এখানে মানে কত লোক মানে হাত পা ধুবে এখানে আসতেছে। এটা সমুদ্রের তীর, মানে জলের ঢেউগুলো আসতেছে, কত বড় বড় ঢেউ। এখান চারপাশে কত ঢেউগুলো আসতেছে। জলের ঢেউ বড় বড় সূর্যটা এদিকে অনেক সুন্দর জল আসতেছে, পাড়া ভিড় কি সুন্দর ভালো লাগতেছে। চারপাশে দেখো জলটা কি সুন্দর হয়ে জলটা আসতেছে, দেখো সুন্দর ঢেউটা একবার, জাস্ট মানে ওয়াও। শুধু এই যে রামেশ্বরমে যে মানে রাম সেতু চারপাশে যে সমুদ্রটা আছে, এটা যে শ্রীলঙ্কা যাওয়া যায়, এটা সুন্দর দেওয়া একদম ওয়াও বলে ঢেউটা। তুমি যদি এখানে সামনে যাও তাহলে তোমাকে এবার উঠে নিয়ে চলে যাবে। সমুদ্রের মাঝে আছে, এত সুন্দর মানে জলে ভিউটা লাগতেছে, দেখো চারপাশে কত মানুষজন আছে, খুব সুন্দর লাগতেছে। দেখো সূর্যটা ঢুকলো, খুব সুন্দর। সব ঘরের ভিউ আছে, এইদিকে দেখো কি সুন্দর ভিউটা। ওইদিকে তো মানে আমরা সমুদ্রে যে ঘুরতে আসি রামেশ্বরম, রাম সেতু এখানে মানে এত সুন্দর ভিউ, পরিবেশটা না খুব সুন্দর লাগতেছে। আর চারপাশে শুধু
ওই সাইডটা দেখো কি এই সাইডটাতে মানে নামতে লাগে। বান্ধবীরা বাহ কি সুন্দর চারপাশে ভিউটা। এটা কি খার দেখো কি সুন্দর বাহ বাহ চারপাশে